আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শিফাত রাকা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার স্থানীয় সময় সকাল 9:30টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয় পেরদেনা পোত্রা ভবনে এ বৈঠক শুরু হয়। একান্ত বৈঠকের পর দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র সচিব জানিয়েছে, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, কর্মী প্রেরণ, কৃষি, শিক্ষা এবং সেমিকন্ডাক্টর শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হবে। দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। এর আগে রোববার স্থানীয় সময় রাত 8:45 প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার প্রদান করা হয়। মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তার সহধর্মিণী প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানকে সংবর্ধনা জানান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম মালয়েশিয়া সফর। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী বলেছেন, সংগীত মানুষের মনন, মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে জাতি সংগীতকে গুরুত্ব দেয় সে জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে। গতকাল বিশ্ব সংগীত দিবস 2026 উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে 2 দিনব্যাপী সংগীত উৎসবের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ভাষা ভিন্ন হলেও সুর ও সংগীতের আবেদন বিশ্বজনীন। সংগীত মানুষে মানুষের সম্প্রীতি ও বন্ধনের সেতু বন্ধন তৈরি করে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশ বিদেশের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথ উদ্যোগে এ উৎসবের আয়োজন করেছে। গোপালগঞ্জে আগামী 28 জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এদিন জেলার 1,76,560 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল বিকেলে সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা আবু সাইদ মোহাম্মদ ফারুক। তিনি জানান, 6 থেকে 11 মাস বয়সী 25,396 জন শিশুকে নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী 1,51,164 জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার 7টি স্থায়ী ও 1,676টি অস্থায়ী কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক শোভন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ হুমায়ুন রশিদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় অবৈধভাবে স্কেভেটর দিয়ে মাটি কাটার অপরাধে 2 ব্যক্তিকে 90,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ভাগলবাড়ি ও পিঞ্জুরি এলাকায় অভিযান পরিচালনা করেন কোটালীপাড়ার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। জরিমানাপ্রাপ্তরা হলেন ভাগলবাড়ি গ্রামের রথিন বৈদ্য এবং পিঞ্জুরি গ্রামের আবুল আহাদ বিশ্বাস। অভিযানে অবৈধভাবে কৃষিজমি ও বিল থেকে মাটি কাটার সত্যতা পাওয়ায় ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন 2023 অনুযায়ী রথিন বৈদ্যকে 50,000 এবং আবুল আহাদ বিশ্বাসকে 40,000 টাকা জরিমানা করা হয়। প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এদিকে মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজের 2 দিন পর এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে সজীব ব্যাপারী নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুরের পর থেকে সজীব নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। গতকাল সকালে স্থানীয়রা বাঁশঝাড়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায়। শিবচর থানার ওসি কামাল হোসেন জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শরীয়তপুরের জাজিরা পৌর এলাকার একটি পারিবারিক কবরস্থান থেকে 8টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে পৌরসভার একটি কবরস্থানের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বালতি উদ্ধার করা হয়। পরে বালতির ভেতর থেকে 8টি তাজা ককটেল জব্দ করে পুলিশ। পুলিশ জানায়, নির্জন ও ঝোপঝাড়ে ঘেরা স্থান হওয়ায় অপরাধীরা ককটেল মজুদের জন্য ওই স্থানটি ব্যবহার করে থাকতে পারে। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালেহ আহমদ জানান, উদ্ধার হওয়া ককটেলগুলো নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।